দুর্নীতি থেকে শুরু করে রেশন দুর্নীতি একাধিক বিষয় নিয়ে রাজ্যে তদন্ত চালাচ্ছে সিবিআই ও ইডির তদন্তকারী আধিকারিকেরা। ইতিমধ্যে গ্রেফতার হয়েছেন একাধিক নেতামন্ত্রী, জানিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। কিন্তু এর মাঝেও কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে চলছে এক অন্য রকমের দ্বন্দ্ব, যা গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। তবে শুক্রবার বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে করা অভিষেকের আর্জি শুনানির তালিকায় আসবে না বলে জানিয়েছেন শীর্ষ আদালতের অ্যাসিস্ট্যান্ট রেজিস্ট্রার। প্রসঙ্গত, নিয়োগ দুর্নীতির তদন্তে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা, জানিয়ে ইডির মুখোমুখিও হতে হয়েছিল তৃণমূলের সেনাপতিকে। সেই সময় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের করা কিছু মন্তব্য নিয়ে সরগরম হয়েছিল রাজ্য রাজনীতি। এরপরেই বিচারপতির মন্তব্যের বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু এই রেশ কাটতে না কাটতেই সম্প্রতি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের করা আরও এক মন্তব্য নিয়ে তোলপাড় হয় রাজনীতির আঙিনা। সম্প্রতি আদালতের বাইরে বিচারপতি গঙ্গোপাধ্যায় তৃণমূলের সেনাপতিকে তার সম্পত্তির হিসাব সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে বলেছিলেন, জানিয়ে তোলপাড় হয়েছিল রাজ্য রাজনীতি। এই মন্তব্যের জন্য রাজনৈতিক স্তরে প্রশংসার পাশাপাশি সমালোচিতও হয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এরপরে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের কাছে 5টি আর্জি জানান সাংসদ। প্রথমত, বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য যাতে তদন্তে প্রভাব না ফেলে তার আর্জি জানান অভিষেক। দ্বিতীয়ত, তিনি আর্জি জানান বিচারপতি গঙ্গোপাধ্যায়ের মন্তব্য বিচার ব্যবস্থায় নীতিবিরুদ্ধ আচরণে শামিল, এর বিরুদ্ধে পদক্ষেপ নিতে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়ার আর্জি জানিয়েছিলেন সাংসদ। তৃতীয়ত, অভিষেকের আর্জি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতিকে একটি বিশেষ বেঞ্চ তৈরির নির্দেশ দেওয়া হোক। সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ থেকে সব মামলা শুনানি বিশেষ বেঞ্চে নিয়ে আসা হোক। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের চতুর্থ আর্জি ছিল বিচারাধীন কোনো বিষয় নিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রকাশ্যে মন্তব্য বন্ধ করার জন্য হাইকোর্টের প্রধান বিচারপতিকে নির্দেশ দেওয়া। সর্বশেষ আর্জি ছিল সব তথ্য প্রমাণের ভিত্তিতে শীর্ষ আদালত যেটা উচিত মনে করবে তা নিয়ে নির্দেশ দেওয়া হোক। শীর্ষ আদালতের কাছে এমনই 5টি আর্জি জানিয়েছিলেন অভিষেক। সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার পর্যবেক্ষণে জানিয়েছেন অভিষেকের আবেদনের কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। এ নিয়ে অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু বলেছেন, শীর্ষ আদালত অভিষেককে নতুন করে আবেদন করার কথা জানিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশে জানানো হয়েছে 2023 সালের 28 এপ্রিল সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অভিষেকের মামলাগুলি কলকাতা হাইকোর্টের অন্য বিচারপতিকে দেওয়া হয়েছে। সে কারণেই অভিষেক এখন যে আর্জি জানিয়েছেন তা আর গ্রহণযোগ্য নয়। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল আওয়ার।